নতুন আলু উঠে গেছে। এখন প্রচুর পরিমাণে বাজারে নতুন আলু পাওয়া যাচ্ছে। আমি আজকে নতুন আলু দিয়ে একটি রেসিপি করেছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। আজকে আমি চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আপনারা আমার নতুন রেসিপি দেখছেন। আমি আজকে রান্না করব দেশি মোরগ দিয়ে নতুন আলুর একটি সুন্দর রেসিপি। আশা করব সবারই ভালো লাগবে। তো আমি এই যে একটা বড় সাইজের মুরগিটার ওজন ছিল প্রায় 3 কেজির কাছে। তো মোরগ এটা আসলে। তো সেই মোরগটাকে বাজার থেকে এরকম কেটে পরিষ্কার করে নিয়ে আসছে। অবশ্য মোরগটা একটু গ্রাম সাইড থেকে কেনা হয়েছে। তারপরে বাজারে গিয়ে এটা পরিষ্কার করে নিয়ে আসছে। এখন আমি এটাকে কেটে রান্না করব। কিভাবে রান্না করব দেখে নিন তাহলে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। একটু বেশি বেশি করে শেয়ার করবেন প্লিজ, আমার পাশে থাকবেন। তো আমি মুরগিটা কিন্তু আবারও মুরগি বলছি, মোরগটা কিন্তু কেটে নিয়েছি। আর এই যে নতুন আলু নিয়েছি। এইভাবে আমি একটা ছুরি দিয়ে উপর থেকে এর খোসাটা ফেলে দিয়েছি। এটা কিন্তু বটি দিয়েও করা যায়। তো আলুগুলা মিডিয়াম সাইজের ছিল, 2 ভাগ করে নিয়েছি। আর এখানে মুরগি নিয়েছি আমি, একটা মোরগের অর্ধেকটা নিয়েছি। তো এখন কিভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাতে করে আমার ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমার পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। এখন আমি মাংসটাকে ম্যারিনেট করে নিব। প্রথমে একটা বলে আমি মাংসগুলো দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টিস্পুন দিলাম হলুদ গুঁড়ো, আর 1 টিস্পুন দিলাম জিরার গুঁড়ো। আর ঝাল একটু বেশি দিয়েছি, 1.5 টিস্পুন মতো উঁচু করে দিয়েছি। যেহেতু দেশি মোরগ রান্না করব একটু ঝালঝাল করে, আর শীতের সময় একটু ঝালঝাল করে রান্না করলে কিন্তু অসাধারণ একটা স্বাদ হয়। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন আমি সামান্য একটু সাদা তেল দিয়ে দিব 1 টেবিল চামচ মতো। আর এটাকে আমি এখন হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। তো যারা নতুন বন্ধু আছো, নতুন গৃহিণী আছো, তোমাদেরকে বলছি তোমরা কিন্তু হাত দিয়ে এভাবে মাখাবে না। তোমরা একটা গ্লাভস পরে নিবে, না হলে একটা স্প্যাচুলা দিয়ে এভাবে মাখিয়ে নিবে। আমার পুরানো বন্ধুরা তো সবাই অভ্যস্ত হয়ে গিয়েছে রান্না করতে করতে, তাদের তো এটা কোনো অসুবিধাই হচ্ছে না। তো আমি কিন্তু খুব ভালো করে এটাকে হাত দিয়ে মেখে নিব। ভালো করে ম্যারিনেট করে একদম সুন্দর করে মাখতে হবে, যাতে করে মাংসের ভিতরে মশলাটা সুন্দরভাবে প্রবেশ করে। এখন ঢেকে আমি 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দিয়ে রান্না করব। আপনারা চাইলে কিন্তু সাথে সাথেও রান্না করতে পারেন, একটু রেখে দিলে ভালো হয়। তো 15 মিনিট পরে চলে আসছি। এবার চুলায় একটা কড়াই দিয়েছি, আর দিয়ে দিলাম এখানে 3 টেবিল চামচ সাদা তেল, অর্থাৎ সয়াবিন তেল। আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম 1 চিমটি, আর সামান্য 1 চিমটি দিয়ে দিব গুঁড়ো হলুদ। এখন এখানে আমি প্রথমে আলুগুলাকে একটু ভেজে নিব। যেহেতু নতুন আলু, তো একটু ভেজে নিলে ভালো হয়। পুরাতন আলু হলে কিন্তু আমি ভাজি না। তো নতুন আলুটা একটু নেড়ে চেড়ে হালকা করে তেলের উপরে নেড়ে নিচ্ছি। প্রিয় দর্শক, এখনও যদি লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে দেন। আপনার একটা লাইক আমার অনেক উপকারে আসবে। আপনি চিন্তাই করতে পারবেন না যে আপনার একটা লাইক একটা শেয়ারের কাজ করবে আমার, আর আমার ভীষণ উপকার হবে। আমি আশা করব আমার ভিডিওটি যখন দেখছেন পুরো ভিডিওটি দেখে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন। তো আলুগুলা কিন্তু নেড়ে চেড়ে আমি একটু ভেজে নিচ্ছি। এই সময় আমার চুলার জালটা মিডিয়ামে রেখেছি, তাতে করে আলুটা পুড়ে যাবে না। আলুটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। খুব বেশি লালচে করে কিন্তু ভাজিনি, হালকা করে একটু ভেজে নিয়েছি। যেহেতু নতুন আলু তো একটু ভেজে নিলে ভালো হয়। আলুগুলাকে এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি।
আপনারা চাইলে লেয়ার মুরগি, কক মুরগি, যে কোনো দেশি মুরগি এভাবে রান্না করতে পারেন। এখন আমি এই তেলে আরও সামান্য একটু তেল দিয়ে দিলাম, 1 থেকে 1.5 টেবিল চামচ মতো হবে। আর এখন দিব আমি গরম মশলা। এখানে 2টা তেজপাতা দিয়েছি, 2 টুকরা দিয়েছি দারচিনি, 3-4টা গোলমরিচ দিয়েছি, আর 1/2 টিস্পুন দিয়েছি আস্ত জিরা। এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এই মশলাগুলোকে আমি এখন কিছু সময় একদম মিডিয়াম টু লো ফ্লেমে নেড়ে, একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা দূর করে নিব। ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু নরম করে নিলাম। এখন আমি যে মাখিয়ে রেখেছিলাম মুরগির মোড়কটা, সেটা দিয়ে দিলাম। মশলাগুলোও কিন্তু দিয়ে দিতে হবে, যেহেতু আর বাড়তি মশলা আমি দিব না। তো এবার খুব ভালো করে তেলের উপরে এই মাংসটাকে আমি একদম ভাজা ভাজা করে কষিয়ে নিব। জালটা কিন্তু মিডিয়ামে রেখেছি। মাংসের গা থেকে যে পানি বের হবে এটা দিয়ে কিছু সময় আমি কষিয়ে নিচ্ছি। তো এখন আমার মাংসটা কিছুটা কষানো হয়ে গিয়েছে, উপর থেকে একটু তেল উঠে আসছে। আর এটা যেহেতু দেশি মোরগ, এই জন্য এর থেকে খুব বেশি কিন্তু পানি বের হবে না। তো আমি আরও একটু তেলের উপরে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এ পর্যায়ে আমি 1/2 কাপ মতো পানি দিয়ে দিলাম। আর এই পানিটা দিয়ে আমি আরও কিছু সময় কষিয়ে নিব। যেহেতু দেশি মোরগ, আর এই মোরগটা কিন্তু একদম পাকা মোরগ, যেটাকে বলা হয় আর কি, সেই মোরগ একটু সিদ্ধ হতে সময় লাগবে। তো ঢাকা দিয়ে এখন আমি একদম লো করে দিয়ে 10 মিনিট কষিয়ে নিব। তাতে করে মাংসটা কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে। মাঝে এই যে একটু বাড়িয়ে দিয়েছি জালটা, দিয়ে তারপর নেড়ে নিচ্ছে। আবারও কিন্তু ঢাকা দিয়ে আমি ফ্লেমটা একদম লো করে দিব। লো করে দিলে কি হবে, তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে কিন্তু এভাবে নেড়ে দিতে হবে, তাতে করে মুরগিটা ধরে যাওয়ার সম্ভাবনা কম থাকবে, অর্থাৎ হাঁড়িতে লেগে যাবে না। আর এই যে আমি কষানো কিন্তু হয়ে গিয়েছে আমার প্রাথমিক পর্যায়ে। এখন আমি আলু দিয়ে দিলাম, যে আলুটা ভেজে রেখেছিলাম। একটু গ্রেভি থাকতে থাকতেই দিয়ে দিলাম, যে আলুটাও একটু এই গ্রেভিতেই কষানো হয়ে যাবে। এখন নতুন আলু উঠেছে, নতুন আলু দিয়ে আমরা কিন্তু নানান রকম রেসিপি করতে পারি। আমি অনেক রকম রেসিপি করব, আমার ইচ্ছা আছে, ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আমার কষানোটা কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম। এখানে আমি পরিমাপ মতো পানি দিয়েছি, আপনারা আপনাদের পরিমাপ মতো দিয়ে নেবেন। আমার মনে হয় সবাই এটা জানেন, এই পানির পরিমাপটা। যতটুকু গ্রেভি রাখবেন তার থেকে 1 কাপ মতো পানি বেশি দিলেই হয়ে যাবে। এখন ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আরও 15 মিনিট মতো রান্না করে নিব। মাঝে কিন্তু এভাবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে। আর এই যে বাড়তি গরম মশলার যে ইয়েগুলো আছে, তেজপাতা, দারচিনি, এগুলো কিন্তু আমি তুলে ফেলে দিই, আমার কাছে ভালো লাগে না। আবারও ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নিলে আমার রান্নাটা হয়ে যাবে। এখন কিন্তু জালটা আমি হাইতেই রেখেছিলাম। তো যাই হোক, আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, আমি পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর আসছে, ফাইনাল লুকটা দেখেন, দেখেই কিন্তু মনে হচ্ছে অনেক লোভনীয় হয়েছে। আর আমি পরে দিয়েছি ভয়েসটা, সত্যিই খুব লোভনীয় হয়েছিল। আপনারা নতুন আলু দিয়ে এই ধরনের মাংসগুলো রান্না করে খান। এখন আলু উঠে গেছে,
আর ভিডিও ভালো লাগলে একটা কমেন্ট রেখে যাবেন। আমার সাথেই থাকবেন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।